তার জন্য আত্মীয়াত্মী গ্রুপকে আমি ধন্যবাদ জানাই। ওনারা এত সুন্দর একটা প্রোগ্রামের আজকে আয়োজন করেছে। আমরা নারী, আমাদের কিন্তু কোনোভাবে আটকে রাখা যায় না। আজ 8ই মার্চ, এই 8ই মার্চের মধ্যে কিন্তু এই কথাটা লুকিয়ে রয়েছে যে নারীকে কখনো আটকে রাখা যায় না। আমরা কিন্তু আজকে যেই স্তরে পৌঁছতে পেরেছি তার জন্য কিন্তু আমরা মানে সবাই একটা মিলিত প্রচেষ্টা। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নারীরাই কিন্তু রয়েছে। এছাড়া আমরা প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীকে পেয়েছিলাম রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা পাতিলকে। মহিলারা কিন্তু কোনোভাবেই কোনো দিকে আটকে নেই। সেজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে পুরুষ বলে তারা এগিয়ে যাবে, আমরা পারবো না, এটা ভুল ধারণা। আমরা কিন্তু সমান তালে তাদের সাথেও চলতে পারি। এই ধারণাটাকে মনের মধ্যে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আজকে যারা ছোট ছোট মেয়েরা রয়েছে তারাও একদিন বড় হবে এবং ওদেরও নতুন নতুন জীবন শুরু হবে। শুধুমাত্র আমাদের যে গতানুগতিক ধারা যে আমরা মেয়ে ছোটবেলায় স্কুলে যাব, পড়াশোনা করব, বড় হয়ে বিয়ে করে নেবো, বাস এই শেষ, এটা না। আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, বিয়েটা দরকার, কিন্তু তার সাথে তার পাশাপাশি তার মনের ইচ্ছাটাকে পূরণ করা অবশ্যই দরকার। সেজন্য আর আমি বেশি কিছু বলছি না। আজকের পরে আমার জেলাতেও মিটিং রয়েছে, আমাকে বেরিয়ে যেতে হবে। নন্দকুমার আতিয়াতি ব্রাঞ্চের আয়োজনে আজকের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই আমাদের গর্বের দিবস, আমাদের নারীদের সম্মানের দিবস। সেই দিবসটি তারা পালন করছেন। শুধু আজকে নন্দকুমার নয়, সারা বিশ্বব্যাপী আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে সর্বত্রই। আমি প্রথমেই এই আতিয়াতি গ্রুপের নন্দকুমার ব্রাঞ্চের সমস্ত কর্মকর্তাদের অত্যন্তভাবে সাধুবাদ জানাই। আজকের এই দিবসকে তারা মর্যাদার সাথে পালন করছেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দকুমার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, যিনি নিজেও একজন নারী। আজকের নারী দিবস কেন আন্তর্জাতিক নারী দিবস? নারীদের সম্মান তো ছিল না। একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে যদি পৌরাণিক কাহিনী ঘেটে আসেন, দেখবেন নারীরা চিরকালই ছিল নির্যাতিত, নারীরা চিরকালই ছিল ঘরের কোণে বন্দী, তাদের তো সম্মান ছিল না। তাহলে আজ হঠাৎ আন্তর্জাতিক নারী দিবস করে নারীকে এত সম্মান কে দিল, কেন দিল, এটা জানতে হয়। তাই একটু ছোট্ট কথায় বলি, এই নারী দিবসের ইতিহাস, নারী দিবসের উদযাপনের মূল লক্ষ্য ছিল নারী সংগ্রামে নারী যারা শ্রমিক তাদের সমান অধিকার পাইয়ে দেওয়া একটা সংগ্রামের ইতিহাস রয়েছে এর মধ্যে। হ্যাঁ, আমাদের এলডিএম সাহেব শুধু মাইদের ডিস্ট্রিক্ট ম্যানেজার আজকের এই মহতী অনুষ্ঠানে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আতিয়াতির এই আয়োজনকে সাধুবাদ জানাতেই হবে। প্রথমে আমি চেষ্টা করি এই ধরনের প্রোগ্রামে থাকার জন্য, ছোট হোক বড় হোক সেটা ইস্যু নয়। তো এখানে ওনারা যেভাবে সমস্ত স্তরের মানুষকে নিয়ে এসছেন এবং আধিকারিকদের নিয়ে এসছেন, বিডিও ম্যাডাম ছিলেন, জেলা পরিষদ ম্যাডাম ছিলেন, আমাদের সামনে এখনো উপস্থিত আছেন সভাপতি ম্যাডাম, পঞ্চায়েত প্রধান ম্যাডাম। তো তার জন্য আমি নিশ্চিতভাবে ওনাদের আরেকবার সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যেটা আমি হয়তো দুটো একটা কথা খালি বলবো। তো প্রথম কথাটা বলি, আমার স্থানটা এদিকে হওয়া উচিতই ছিল না, আমি শ্রোতা হিসাবেই আসতে পারতাম। তার কারণ নারী দিবসে আমার কি বক্তব্য থাকতে পারে? বক্তব্য তো আপনাদের লড়াইয়ের বক্তব্য থাকতে পারে। আপনারা কিরকম করে আজকে এই জায়গায় এসেছেন সেই লড়াইয়ের কথা বলতে পারতেন বা পারবেন হয়তো। সারাদিনের অনেকক্ষণের প্রোগ্রাম, আমি ওনাদেরই রিকোয়েস্ট করে যাব যে আপনারা কিছু বলবেন যে লড়াইটা সত্যি সত্যি লড়াই আছে না নেই। লড়াই
আমরা প্রায় 50 মিলিয়ন কাস্টমারকে আমরা তাদের প্রাথমিক ব্যাংকিং পরিষেবা দিচ্ছি। আমাদের যে ওয়ার্কফোর্স আছে তার 45% হচ্ছে আমাদের মহিলা। আমাদের যে ব্যাংক মিত্র মহিলারা আছেন সেই সংখ্যাটাও 35%-এর উপরে। তো আজকে আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, আমরা সেই এম্পাওয়ারমেন্ট দিয়ে আমরা পৌঁছতে চাই লাস্ট মাইলে, যাদের কিছুই নেই, যারা প্রত্যাশী কিন্তু সরকারি বেসরকারি কোনো ধরনের তারা সুযোগ সুবিধা পান না। আমরা তাদেরকে একটা কমপ্লিট তাদের সামাজিক সব রকম অর্থনৈতিক সুরক্ষা দিতে চাই। আজকে আমরা সেই কারণে পরবর্তী সেশনে আপনারা দেখবেন আমরা একটা অ্যাপ আজকে আপনাদের এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমরা সেই অ্যাপটা ইনাগুরেট করব, ডেডিকেট করব আপনাদের। তো সেটা আমাদের সেকেন্ড হাফে আমাদের একটা অনুষ্ঠান আছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আজকের এই নারী দিবসে আপনাদের অবদানকে আমি কৃতজ্ঞ চিত্তে সেটা আমি আপনাদেরকে প্রশংসা করি এবং আমি আশা করি যে আজকে যে মিশন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি বা আমরা যে মিশনের জন্য আমরা কাজ করছি, সেই মিশনটা তখনই সম্পূর্ণ হবে যখন আমরা আমাদের প্রত্যেকটা গ্রামে, আমাদের 6 লাখের উপরে যে গ্রাম আছে সেই গ্রামের প্রত্যেকটা মানুষকে স্বনির্ভর করে তুলব। আজকে আমাদের এখানে অনেক স্বনির্ভর যে প্রকল্পের যারা ঋণ গ্রহীতা আছেন তারাও আজকে এখানে এগিয়ে এসছেন সমাজে কিছু তাদের কর্মকাণ্ড করে কিছু আর্থিক যাতে স্বাচ্ছন্দ্য যাতে তাদের পরিবারের জন্য আনতে পারেন সেই কর্মকাণ্ডে তারাও নিজেদেরকে নিযুক্ত করেছেন। আমরা আপনাদের সবাইকে এইভাবে ফেসিলিটেট করতে চাই যাতে আপনারা স্বয়ং সম্পূর্ণ হতে পারেন। তো এইটুকু বক্তব্য রেখে আপনাদের আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
দিবসে প্রথমেই আমাদের এই যে সভা, এতে উপস্থিত রয়েছেন আতায়াতি স্যারেরা এবং সামনের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ব্যাংকের বিসি বোনেরা। প্রথমেই বলি, আমি সুদেশনা অধিকারী, ইন্ডিয়ান ব্যাংক গোপালপুর শাখার বাসুলিয়া গ্রামের আমি একজন বিসি, বিজনেস করেসপন্ডেন্ট স্যার। আজকে নারী দিবস, আমাদের নারীদের জাগরিত দিবস। মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গদের আমার প্রণাম জানাই, যেহেতু ওনারা আমার সিনিয়র। আর সামনে থাকা সমস্ত মা বোনেদের আমার আন্তরিক ভালোবাসা। আমার বিশেষ কিছু বলার নেই, কারণ প্রত্যেক বছর অনুষ্ঠানটা বলে বলে আমার বলার সব কিছু শেষ হয়ে গেছে। বলা নেই, শুধু এইটুকু বলতে চাই, আজকে আমরা এই জায়গায় আছি, আমার বাবা মাদের যেমন সাপোর্ট আছে, তেমন আত্যাদির একটা বিরাট বড় হাত আছে আমাদের এই জায়গায় আসার জন্য। সেজন্য আত্যাদি কোম্পানিকে আমি স্পেশালি একটু ধন্যবাদ দিতে চাই। আর আমার বলার কিছু নেই। আমি অনুশ্রী, আমি নারী, আমি তাই গর্বিত, কারণ আমি একজন নারী হয়েও আজ পরিবারের হেল্পিং হ্যান্ড বলতে পারেন হয়ে এখন দাঁড়িয়েছি। সেক্ষেত্রে আমি বলতে চাই, শুধু আমি আজ পরিবারের হেল্পিং হ্যান্ড হয়েছি বলে বলছি না, আজ যারা আমার মা আছেন, দিদিরা আছেন, দিদিমারা আছেন, মাসিমারা আছেন, পিসিমারা আছেন, সবাই কিন্তু নারী হওয়া সত্ত্বেও যে যার ফ্যামিলির একজন হিরো, ঠিক আছে? তো ওনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে হয়তো আমার মা একজন ছিলেন বলে আমি হয়তো এই জায়গাতে আসতে পেরেছি। তো আমার এখান থেকে আমার মাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানাই মায়ের জন্য। আর কিছু বলার নেই, এখানেই আমি শেষ করছি আমার বক্তব্য। আজকের এই মহতী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়ার জন্য নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় দীননাথ দাস মহোদয়কে অনুরোধ জানাবো। দিয়ে অভিনন্দন জানাবেন শিউলি সভাপতিকে। এটা কিন্তু বিসিরা তাদের কাস্টমারদের ব্যবহার করার জন্য নিজেরাও করতে পারে এবং বিসিরা তার কাস্টমারদের এগুলো ব্যবহার করার জন্য রিকোয়েস্ট করতে পারে, অনুরোধ করতে পারে। এখানে যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো যদি কোনো কাস্টমার অ্যাভেল করে, তো সেই অপশানের যে কমিশন সেটা কিন্তু বিসিরা পাবে। তো কি কি ফেসিলিটি আপাতত লঞ্চ হচ্ছে, আমরা একটা ডেমো দিচ্ছি। আজকে আমরা একটা জিনিস অ্যানাউন্স করব, বাকি জিনিসটাই ক্লাবের মাধ্যমে আমরা কি কি পরিষেবা পেতে পারি সবাই একটু তাকাবো। আজকে উমেন্স ডেতে আমরা অ্যানাউন্স যেটা করব, যে আমাদের পারফরমেন্সের নিরিখে আমরা 5 জন মহিলা বিসিকে সিলেক্ট করেছি, যারা আগামী 1 বছর 1 এপ্রিল থেকে 31 মার্চ আগামী 1 বছরের জন্য ডক্টর কনসালটেন্ট ফ্রিতে পাবেন। আগামী 1 বছরের জন্য এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডক্টর কনসালটেন্ট ফ্রিতে পাবেন। তো আমি ওই 5 জনের নাম ঘোষণা করব। ম্যাডামরা এসছেন, ম্যাডামদেরকে ওই সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো।